দুর্গাপুর সীমান্ত দিয়ে ৩২ জনকে পুশিন করেছে বিএসএফ। বিস্তারিত থাকছে লুৎফর প্রতিবেদনে। প্রথমবারের মতো নেত্রকোনার এক উপজেলা সীমান্ত দিয়ে ৩২ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এদের মধ্যে ২১ জন নারী, ৩ জন শিশু ও ৮ জন পুরুষ। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী ও দুর্গাপুর থানা পুলিশ আরও আটক করেছে। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে জেলার দুর্গাপুরের বিজয়পুর সীমান্ত দিয়ে তাদেরকে পুশিন করা হয় বলে জানিয়েছেন ৩১ বিজিবির সহকারী পরিচালক আব্দুল আউয়াল। বিজিবি জানায়, বিজয়পুর বিওপির ১১৪৮/৬ এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জগৎকুড়া এলাকায় পুশিন করানো হলে তাদের আটক করে বিজিবি। কর্নেল সরকার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান জানান, তাদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য বিজয়পুর জেলা পরিষদ ডাকবাংলোতে রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদে তাদের পরিচয় নিশ্চিত করা হবে। নেত্রকোনা বিজিবির ৩১ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান জানান, পুশিন ৩২ জনের পরিচয় প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছে। এদের বাড়ি টাঙ্গাইল, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, নড়াইল, ঢাকা, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া, খুলনা, শেরপুর ও দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায়। তাদেরকে দুর্গাপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি। এখানেতে বড় দাঁতে ফেলে নিয়ে আইছে আমাদের আগরতলা আইনে ফেলে নিয়ে আইনে ওইখানে নামাইছে 12:30টার সময়। নামাইয়ে ওইখানেতে বিজেপির গাড়িতে নিয়ে আইছে, বিএসএফের গাড়িতে আইনে ক্যাম্পে আইছে 3 দিন মারধর করে পরে আমাদের বর্ডারে হ্যান্ড ওভার করছে। 7 ঘন্টা লাগছে বর্ডার আনতে। আজকে 25 দিন হয়েছে আমাকে ধরছে, ঘরেতে উঠে নিয়ে আইছে। কিছু কিছু লোক ঘরেতে উঠেছে, কিছু কিছু লোক রাস্তাতে উঠেছে। এবার উঠে এনে আমাকে 5 দিন রাখছিল আপনার থানায় আর কি। ওইখানে বসে অনেক জেরাজেরি করলো, বহুত কথাবার্তা শুনলো, বাড়িতে আইডি প্রুফ নিলো যে তোমাকে সাইডে দেবো। তারপর আমার ঘরে যে কাপড় চোপড় ছিল সবই আমি নিয়ে আইছি। আনার পরে আমার ফোন ছিল, ফোন টোন সব কিছু ওরা থানায় জমা রাখলো। যখন আমি আসবো তখন আমি ফোনের কথা কাপড় চোপড় কথা জিজ্ঞেস করলাম। যখন আমি নেমে আসবো তখন কথা বলতেছে যে তোমার কাপড় চোপড় নেওয়া লাগবে না, তুমি সব কিছু রেখে যাবে, তোমাকে প্লেনে যেতে হবে, তা ওইখান থেকে তোমাকে সব কিছু ওখানেই তোমরা পেয়ে যাবে। আমার 3-4টা ফোন আরও আমার লোকে আরও ফোনরা ছিল, সব বাড়িতে রেখে দিচ্ছে। একটা মনে করেন কোনো সুতো বলতে কোনো বস্ত্র অঙ্গে একটা পুরো আমাকে ছেড়ে দিচ্ছে। নিয়ে আসলে এই জায়গা যে জায়গা প্লেনই করছে, নামার পর আপনার ওইখান থেকে আমাকে গাড়িতে নিয়ে আসছে। তারপর বর্ডারে নিয়ে আসছে, বর্ডারে নিয়ে আমাকে খাইতে দেয় না, 3-4 দিন না খাই রাখছে। 3 দিন পর পর একদিন খাবার দিত, তো মনে করেন বাসি ডাল গন্ধ হয়ে গেছে। 2টা করে রুটি দিত, 5টা লোক একসাথে বইতে 1টা করে রুটি 2টা করে রুটি খাইতে দিত, খুব কষ্ট করে। পরে আসার দিনকার আমাকে আজকে রাত্রে যখন ছাড়বে তখন করে পুরো মেঘও এমনভাবে মানে নির্যাতন করে ছাড়ছে যা বলার মতন না। খুব পরিমাণে মারছে, মেঘে মারছে, যা মানে সব কিছুই করে তাকে যে লুকিয়ে রাখছে টাকা পয়সা, যা আশা জমি করবে, তাকে যে নাম্বার রাখছে উন্নার ভিতরে, সে উন্নাটাও তারা ফেলে রেখে দিচ্ছে। আপনার কতজন ছিলেন আপনার গেছিলেন যখন? আমি আপনার 7 মাস পরেই ধরা পড়ছি। আপনার সাথে কয়জন ছিলেন? আমরা 5টা মেয়ে ছিলাম। 5 জনই কি কাজের সন্ধানে গেছিলেন? না, আমরা কাজের সন্ধান নিয়ে গেছি, যে আমরা গেছি হয়তো গার্মেন্টসের ইতে গেছি, তো সেইখান থেকে মনে করেন গার্মেন্টসের পাইনে আমরা বাসা বাড়িতে কাজ করছি। কেউ বাসা বাড়িতে করছি, কেউ আপনার ঝাড়ুদারের কাজ করছি। ওই ইন্ডিয়াতে পেহেলগামে হামলা হলো না, তখন ইন্ডিয়ান সরকারের ঘোষণা করছে যারা এদেশে অবৈধ নাগরিক আছে তারা আত্মসমর্পণ করা যাবে। তখন আমি এফআরওতে গেছিলাম, তো আমার এক্সিট ভিসা না দিয়া তারা আমার কাস্টডিতে নিয়ে নিয়েছে। আমাকে গতকালকে পুশিং করছে। কতদিন ছিলেন আপনি? ওখানে ছিলাম 1 মাস 4 দিনের। আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে? জি, ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। নাম কি আপনার? আমার নাম মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। বাড়ি কোথায়? শেরপুর জেলা। আপনি ঢুকছিলেন সীমান্ত? বেনাপুর। আর এর আগে 6 জন, মোট 3 আর 6 মোট 9 জনকে তারা পুশিং করেছিল আমাদের এখানে। ওটা পতাকা বৈঠকের মাধ্যমে করেছিল। এই যে বারবার তারা পুশিং করছে, এটা কি আপনারা কোনোভাবে করছেন কিনা, বা তারা এই পতাকা বৈঠকের মাধ্যমে এটা কি আপনারা উৎসাহ? আমাদের পক্ষ থেকে আমরা যথেষ্টই তাদেরকে উৎসাহ করেছি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক তাদের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে, যে যাতে আমাদেরকে এটা সঠিক ও সুন্দরভাবে, যদি আমাদের বাংলাদেশি নাগরিক হয় তারা যেন আমাদেরকে আনুষ্ঠানিকভাবে দেয়, এটা আমাদের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে। ধন্যবাদ।